এটা বিশ্বের সবথেকে বড় লবণের মরুভূমি, কিন্তু এর নিচে এমন একটা সম্পদ লুকিয়ে আছে যেটা ছাড়া আজকের দিনের মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ইলেকট্রিক গাড়িও কোনোটাই কল্পনা করা যায় না। কিন্তু কেন বলছি আমি এমন কথা, কি এমন আছে এই লবণের মরুভূমির নিচে? তো চলুন বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে দাঁড়ালেই আপনার মনে হবে আপনি আকাশের ওপরে হাঁটছেন। চারিদিকে শুধু মেঘ, নিচেও মেঘ, ওপরের আকাশ আর নিচের মাটির মধ্যে কোনো পার্থক্যই বোঝা যায় না। প্রথমবার এই দৃশ্য দেখলে বেশিরভাগ মানুষই ভাবেন এটা নিশ্চয়ই এডিট করা একটা ভিডিও, কিন্তু না, এই জায়গাটা একেবারেই বাস্তব। এটা হলো সালার দে উইনি, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অবস্থিত পৃথিবীর সব থেকে বড় লবণের মরুভূমি। এর আয়তন প্রায় 10,500 বর্গমিটার। এটা এত বড় যে মহাকাশ থেকেও এর কিছু অংশ দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, একটা লবণের মরুভূমি কিভাবে পৃথিবীর সব থেকে বড় আয়নায় পরিণত হলো? এর উত্তর লুকিয়ে আছে বর্ষাকালে। বছরের একটা নির্দিষ্ট সময়ে এখানে খুব অল্প পরিমাণে জল জমে, আর সেই জল এতটা সমানভাবে ছড়িয়ে পড়ে যে পুরো মরুভূমিটা একটা বিশাল আয়নার মতো আচরণ করে। দূরে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখে মনে হয় যেন তারা মেঘের ওপরে হাঁটছে। এতটাই নিখুঁত প্রতিফলন হয় যে অনেক সময় ক্যামেরাও বুঝতে পারে না আকাশ কোথায় শেষ আর মাটি কোথায় শুরু। কিন্তু এখানেই শেষ নয়, সব থেকে বড় যে ব্যাপারটা, এই বিশাল সাদা মরুভূমির নিচে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বড় লিথিয়ামের ভান্ডার। আর এই লিথিয়ামই আজকের দিনের মোবাইল ফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এই জায়গাটা শুধু সুন্দরই নয়, আধুনিক প্রযুক্তির ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে আছে। মানুষ সেখানে গভীর কূপ খুঁড়ে এই লবণের মরুভূমির নিচ থেকে লবণাক্ত জলকে ওপরে তোলে, তারপর এই জলকে একটা বিশাল বাষ্পীভবন পুকুরে জমিয়ে রাখে। সূর্যের তাপে কয়েক মাস ধরে সেই জল শুকিয়ে গেলে লিথিয়ামের ঘনত্ব বেড়ে যায়। এরপর সেই ঘন দ্রবণটিকে কারখানায় নিয়ে গিয়ে লিথিয়ামকে আলাদা করা হয়, আর সেই লিথিয়াম দিয়েই তৈরি হয় আমাদের প্রতিদিনের ব্যবহার করা মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারি। এর মানে আপনি যেই স্মার্টফোনটির মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন, হয়তো সেই ব্যাটারির লিথিয়ামটাও একসময় বলিভিয়ার এই সাদা মরুভূমির নিচে লুকিয়ে ছিল। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক আর ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।